আসসালামু আলাইকুম। তো এ পর্বে আমরা কাজ করব কনস্ট্রাক্টর নিয়ে। তো আসলে কনস্ট্রাক্টর কি বা এটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটাই দেখব। তো কনস্ট্রাক্টরটা হচ্ছে আসলে একটা ম্যাজিক মেথড। এখন ম্যাজিক মেথডটা আবার কি, যে মেথডটাকে আমাদের কল করার দরকার হয় না, অটোমেটিক কল হয়ে যায়। তো আমরা সেটাকে ম্যাজিক মেথড বলে থাকি। তো নর্মালি কনস্ট্রাক্টর নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা জাস্ট দেখব। তো যেহেতু কনস্ট্রাক্টরটা একটা মেথড, তো সেক্ষেত্রে আমাদের যদি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে চাই তো আমরা এরকম বলতে পারি যে পাবলিক, তারপরে এখানে বলতে পারি যে ফাংশন, দুটো আন্ডারস্কোর দিয়ে বলতে পারি যে কনস্ট্রাক্ট। ওকে, তো কনস্ট্রাক্ট নামে জাস্ট এরকম একটা মেথড হবে। তো এটা আসলে কি করবে, যে আমি যখন এই ক্লাসের একটা অবজেক্ট বানাবো, এই যে আমরা ক্লাস নিয়ে কাজ করছি, যখন দেখেন ক্লাসের একটা অবজেক্ট বানিয়েছি না, তো এই অবজেক্টটা বানানোর সাথে সাথে সে কি করবে, এই কনস্ট্রাক্ট নামে যে মেথড আছে এটা অটোমেটিক কল হয়ে যাবে। তো এটা যদি আমরা দেখতে চাই, নর্মালি দেখেন যে আমি জাস্ট এখানে এরকম কিছু একটা লিখলাম যে দিস ইজ কনস্ট্রাক্ট, এরকম লিখলাম যে মেথড টেক্সট। ওকে, তো আমি জাস্ট এই যে এরকম লিখে রাখলাম যে আমার আসলে এটা কল হচ্ছে কি না এটা বোঝার জন্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় আমি জাস্ট এটাকে বিয়ার করে দিলাম। আর এই যে এখানে যেটা আছে এই মেথডটাকে আমি আর কল করলাম না। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা কি করছি, আমরা কিন্তু এই মেথডটাকে কল করিনি, আমরা শুধু ওই ক্লাসের, কোন ক্লাস, যে এই মেথডটা যে ক্লাসের মধ্যে আছে সেই ক্লাসের অবজেক্ট বানাইছে, তাই না? এই যে অবজেক্ট বানাইছে, তো অবজেক্ট বানানোর সাথে সাথে কি করবে, যে যখন আমি অবজেক্ট বানাবো কোন ক্লাসের, প্রোগ্রামিং ক্লাসের, সে কি করবে ওই ক্লাসের মধ্যে যে কনস্ট্রাক্ট নামে যে মেথডটা আছে এটাকে অটোমেটিক কল করে দেবে। আর যদি অটোমেটিক কল করে দেয় তাহলে আমরা অবশ্যই এই যে দিস ইজ কনস্ট্রাক্ট মেথড এই টেক্সটটা দেখতে পারবো। আমাদের যে পেজ ছিল আমরা এখানে একটু যাই, যাওয়ার পর জাস্ট একটু রিলোড দিই। হ্যাঁ, তো এখানে একটু রিলোড দিলেই দেখবো যে দিস ইজ কনস্ট্রাক্ট মেথড টেক্সট। তার মানে আমাদের এই যে এখানে যে কনস্ট্রাক্ট ছিল এটাকে কিন্তু আমরা কল করিনি, তারপরেও কল হয়ে গেছে, তাই না? তো কনস্ট্রাক্টরটা আসলে অটোমেটিক কলই হয়ে যাবে। এখন মজার ব্যাপার দেখেন, যে আমরা চাচ্ছি যে যখন আমি এই ক্লাসের অবজেক্ট বানাবো, এই যে এই ক্লাসের যখন আমি অবজেক্ট বানাবো তখন অটোমেটিক এই যে আমার গেট সিএসএস নামে যে মেথডটা আছে এই মেথডটাকে যদি আমরা কল করতে চাই করতে পারি। কীভাবে করতে পারি, যে যখন আমরা অবজেক্টটা বানাবো তখন দেখেন কি করবে, যে এই ক্লাসের মতো কনস্ট্রাক্ট নামে যে মেথড আছে সে কী করবে, ওই মেথডটাকে কল করে দেবে। আর আমরা এই মেথডের মধ্যে যেই বলতে পারি যে ডলার সাইন দিস, তারপরে টেন্স টু বলতে পারি যে গেট সিএসএস, তাহলে সে কী করবে, যে আমরা যখন এই অবজেক্টটা বানাবো, অবজেক্ট বানানোর সাথে সাথে এর মধ্যে যে কনস্ট্রাক্ট মেথড আছে এটা কল করবে। আর যদি কনস্ট্রাক্ট মেথড কল করে তাহলে কনস্ট্রাক্ট মেথডের মধ্যে যে আমি আবার বলে দিলাম যে দিস টেন্স টু গেট সিএসএস, তার মানে সে আবার কী করলো, সিএসএস নামক যে মেথড আছে, গেট সিএসএস নামক যে মেথড আছে এটাকে আবার কল করে দিবে। তার মানে আমরা আউটপুটে কী কী দেখতে পারবো, যে দিস ইজ কনস্ট্রাক্ট মেথড টেক্সট দেখতে পারবো এবং দেখবো যে আই লাভ সিএসএস। তো এটাকে যদি আমরা সেভ দিই, দেওয়ার পরে এখানে একটু যাই জাস্ট রিলোড দিই, তাহলে দেখবো যে দিস ইজ কনস্ট্রাক্ট মেথড টেক্সট এবং দেখতেছে আই লাভ সিএসএস, তাই না? তো এটা আসলে মজার ব্যাপার যে আমরা যে মেথডটাকে কল করতেছি না তারপর অটোমেটিক কল হয়ে যাচ্ছে। এখন দেখেন যে আমরা যে কনস্ট্রাক্ট নামে যে মেথড আছে এই মেথডের মাধ্যমে কিন্তু আমরা ডাটা লোড করতে পারি। কিভাবে ডাটা লোড করতে পারি, নর্মালি দেখেন যে আমি এখানে আরও কয়েকটা প্রপার্টি বানাই, আর এই যে উপরে যে প্রপার্টি ছিল এটাকে ফাঁকা করে দিই। হ্যাঁ, তো এখানে ধরেন যে আমি আর একটা প্রপার্টি বানাইলাম এরকম, যে ডলার সাইন পিএসপি। ওকে, তো আমি কি করতে যাচ্ছি, যে যখন আমি এই অবজেক্ট বানাবো তখন এখান থেকে আমি ডাটা দিয়ে দিব। তো কি দিতে পারি, আমি এরকম দিলাম যে আই লাভ এইচটিএমএল, তারপরে আমি আর একটা ডাটা দিব যে আই লাভ সিএসএস, তারপর এরকম দিয়ে আমি আবার দিলাম যে আই লাভ বলতে পারি পিএসপি। তো সেক্ষেত্রে দেখেন এখান থেকে আমি কি করতেছি, তিনটা ডাটা পাস করতেছি। তো যদি এখান থেকে আমি তিনটা ডাটা পাস করি তাহলে আমাকে কি করতে হবে, এখানে ওই তিনটা ডাটা লোড করতে হবে, তাই না? তো এখানে যদি আমরা তিনটা ডাটা রিসিভ করতে চাই কীভাবে করতে পারি, ধরেন যে এরকম আমি জাস্ট নিলাম যে পি র্যাম 1, তারপরে বললাম যে ডলার সাইন পি র্যাম 2, যেহেতু আমি এখান থেকে তিনটা পাঠাচ্ছি, তাই না? এই যে এখান থেকে তিনটা পাঠাচ্ছি, সো এখানে আমাকে তিনটাই লোড করতে হবে। তো আমি জাস্ট এখানে এরকম বললাম যে পি র্যাম 3। ওকে, তো আমি এখানে তিনটা লোড করলাম। তো এখন আমি কি করব, এই প্রপার্টির মতো ওইগুলোকে লোড করে দেবো। এখন দেখেন তো কীভাবে লোড করতে পারি, আমরা জাস্ট এরকম বলতে পারি যে দিস, তারপরে বলতে পারি যে টেন্স টু এইচটিএমএল। ওকে, তো এইচটিএমএল এর মধ্যে কি করব, আমরা যে পি র্যাম 1 দেখেন প্রথম যে ডাটাটা দিয়েছিলাম এটা হচ্ছে এইচটিএমএল, তো বললাম যে ডলার সাইন পি র্যাম 1। ওকে, তো এখানে যে আমরা আবার বলতে পারি যে দিস টেন্স টু, এখানে বলতে পারি যে ধরেন যে সিএসএস, এখানে বলতে পারি যে ডলার সাইন পি র্যাম, এটা হবে কি 2, তারপর আমরা আবার বলতে পারি যে দিস টেন্স টু
পিএইচপি, এখানে বলতে পারি যে $pram3। তো সেক্ষেত্রে দেখেন যে আপনি কি করতেছেন, যখন অবজেক্টটা বানাচ্ছেন তখন এই যে এখানে আপনি তিনটা ডাটা পাস করে দিচ্ছেন, আর এখানে কি করলেন, তিনটা প্যারামিটার মাধ্যমে ডাটাটাকে ধরলেন, ধরার পরে কি করলেন, ওই প্রপার্টির মধ্যে আপনি এই ডাটাগুলোকে লোড করে দিলেন। এখন ব্যাপার হচ্ছে যে আমরা যদি এই ডাটাটা, এখানে গেট সিএসএস আছে, তো আচ্ছা গেট সিএসএস আমি বাদ দিলাম। তো এই যে এখানে দেখেন যে আপনি যে তিনটা প্রপার্টির মতো ডাটাগুলো সেভ করে নিয়েছেন, এটাকে যদি আমরা আউটপুটে দেখাইতে চাই, নর্মালি ধরেন যে আমার এই যে এখানে একটা প্রপার্টি আছে যে গেট এসটিএমএল, আমি এখানে জাস্ট এসটিএমএলটাকে আচ্ছা এটা রেখে দিলাম, ওটা যেরকম ছিল থাক, আমরা এখানে জাস্ট আরেকটা প্রপার্টি ডিক্লেয়ার করে নিই। তো আচ্ছা, তো এখানে আমরা জাস্ট বললাম ফাংশন, এখানে বললাম যে গেট ডাটা, ওকে, এরকম একটা প্রপার্টি আমরা মেথড ডিক্লেয়ার করলাম। তো এখানে যে আমরা কি করব, যে এরকম ইকো করলাম, ধরেন যে ইকোতে বলতে পারি যে $দিস, তারপরে বললাম টেন্স টু HTML। তার মানে এই যে আমাদের HTML প্রপার্টি আছে, এই যে উপরে দেখেন যে আমাদের HTML প্রপার্টি ফার্স্টে ছিল কি ফাঁকা, কিন্তু আপনি যখন এই ক্লাসের অবজেক্ট বানাবেন তখন সে কি করবে, এই যে অবজেক্টের মধ্যে আপনি বানানোর সময় যখন এখানে ডাটাগুলো পাস করে দিচ্ছেন, সে কি করবে, ওই ডাটাগুলোকে লোড করে দেবে এই প্রপার্টিগুলোর মধ্যে। এবং কেউ যদি গেট ডাটা নামক প্রপার্টিটাকে মেথডটাকে কল করে, তাহলে আমরা কি করব, এই প্রপার্টির মধ্যে আমরা যে ডাটাগুলোকে যে এখানে সেভ করলাম সেই ডাটাগুলোকে আউটপুটে দেখিয়ে দেব। তো জাস্ট আমি এরকম কিছু একটা করলাম। আচ্ছা, তো জাস্ট এখানে আমি এইটাকে জাস্ট কপি পেস্ট করে পরে চেঞ্জ করে দেবো আর কি। তো সেই ক্ষেত্রে দেখেন যে HTML, এখানে বললাম CSS, আর এখানে বললাম যে এটা হবে PHP। তো নর্মালি দেখেন যে আমি যদি এটাকে সেভ দিই, ওকে, এটাকে সেভ দিলাম, দেওয়ার পরে এই যে আমার যে মেথড আছে, মেথডটাকে কি করতে হবে, কল করতে হবে। তো সেক্ষেত্রে দেখেন আমরা যদি এখানে কল করে দিই, নতুন করে দিতে পারি, কিন্তু এখানে কল করতে গেলে আবার ওবিজে লিখতে হবে। তো আমরা একটা কাজ করি, যে সে তো ডাটাগুলোকে লোড করে দিবেই, এবং ডাটাগুলোকে লোড করার পরে আমাদের কি করবে, যে গেট ডাটা নামে যে মেথড আছে এটাকেও কল করে দেবে। তো আমরা জাস্ট এই যে এর মধ্যেই দিয়ে দিলাম, ওকে। তো এটাকে সেভ দিলাম, দেওয়ার পরে এখানে একটু যাই, জাস্ট রিলোড দিই, তাহলে দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি দিস ইজ কনস্ট্রাক্ট মেথড টেক্সট। এই যে উপর আমরা লিখে রাখছিলাম যে যদি কনস্ট্রাক্ট মেথডটা কল হয় তাহলে এই মেসেজটা দেখাবে, তাই না। তারপরে দেখেন যে আমরা বানানোর সময় কি দিচ্ছি, এখানে দেখেন যে দিচ্ছি যে আই লাভ HTML, আই লাভ CSS, আই লাভ PHP, তাই না। তো এখানে দেখেন কি হয়েছে, যে সে ওই ডাটাগুলোকে, এই যে এখান থেকে আমরা যে ডাটাগুলোকে পাস করতেছি, সে এখানে কি করতেছে, ওই ডাটা তিনটাকে রিসিভ করতেছে। তারপর দেখেন যে আমাদের ওই যে প্রপার্টিগুলো ছিল সেই প্রপার্টিগুলোর মধ্যে কি করছে, লোড করে দিছে। তার মানে আমি যখন এই ক্লাসের অবজেক্ট বানাইলাম, বানানোর সময় আমি যে ডাটাগুলোকে দিলাম সেই ডাটাগুলোকে সে এখানে ধরে আমাদের যে প্রপার্টিগুলো ছিল প্রপার্টিগুলোর মধ্যে সেভ করে দিল। এরপরে আবার কি করছে, সে গেট ডাটা নামে যে মেথডটা ছিল সেই মেথডটাকে কল করে দিচ্ছে, তাই না। তো এই মেথডের মধ্যে আমরা আবার কি করছে, আমাদের ওই প্রপার্টিগুলোকে আমরা ইকো করছিলাম, মানে ডাটাগুলোকে আউটপুটে দেখতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা কিভাবে এখান থেকে ডাটাগুলোকে পাস করছি, এখানে রিসিভ করছি, বা কনস্ট্রাক্ট মেথড যেটা আছে এটাকে নিয়ে আমরা কিভাবে কাজ করছি। তো এটা নিয়ে আরও অনেক কিছু করা যায়, বা অনেক সিস্টেমে কাজগুলো করা যায়। তো যেহেতু আমরা প্রাথমিক অবস্থায় আছি, আমি এত কিছু আসলে বলতে চাচ্ছি না, কারণ ব্যাপারটা একটু জটিল হয়ে যাবে। তো আশা করি পরের যে কাজগুলো হবে, বা আমরা যখন প্রজেক্ট আকারে কাজ করব, তখন এটা ডিটেলস বা আরও আমরা নতুন কিছু শিখতে পারবো। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।